খেরুখাতার নতুন একটি পাতাতে আপনাদের সকলকে জানাই স্বাগত। আশা করি সবাই ভালো আছেন আর আমরাও খুব ভালো আছি। তো বড়গ্রাম থেকে চলে এসেছি আজকে সকালেই, আর এখন ঘড়িতে বাজে ওই যে বিকেল 5টা 20। তো কথা হচ্ছে যে এরপরে আমাদেরকে ব্যাগটা গুছিয়ে নিতে হবে, কারণ ওই 9টা 5-এ আমাদের ট্রেন আছে রাত্রেবেলাতে। 5:30 তো বেজেই গেছে, আর 3.5-4 ঘন্টা আমাদের হাতে রয়েছে। তো সকাল থেকে ব্যাগটা একেবারেই গোছাতে ইচ্ছে করে না। আসলে ফেরার প্রত্যেকটা দিনই এরকম হয়, মানে প্রত্যেকবারই যখন আমরা ফিরে যাই তখন একেবারে ব্যাগটা গোছাতে ইচ্ছে করে না। তো তবু কালের নিয়মে সমস্ত কিছুই করতে হবে, কিন্তু আসলে একেবারে যতক্ষণ লাস্ট পর্যায়ে পড়ে যায় ততক্ষণ ব্যাগটা গোছগাছ করতে একদম ইচ্ছে করে না। এই মাত্র মানে ভাত টাত খেয়ে একটু ঘুম দিয়েছিলাম, এই মাত্র উঠলাম। এরপরে এই যে দেখুন এইখানে কিছু জিনিস রাখা আছে, এগুলো নিতে হবে। এই যে আমাদের ট্রলি, এটার এমন অবস্থা, ওইদিকে টেবিলে এরম অবস্থা, এইদিকে বিছানাতে এরম অবস্থা। আবার ওই রুমটাতেও কিছু জিনিস আছে যেগুলোও আমাদেরকে ট্রলিতে নিতে হবে। এই যে এইগুলো, এই ট্রলিটা আমরা নিয়ে যাব না, এই ট্রলিটা এরকমই থাকবে। তো চলুন ঝটাপট করে গুছিয়ে নিই ট্রলিটা। এখন ট্রলিটা মানে ওই বারবার জিজ্ঞেস করে করে ঢোকাতে, যে কোনটা কোথায় নেব না নেব, বা ঠিকঠাকভাবে ম্যানেজ করে ঢোকাতেও সেটা এখন 1 ঘন্টা মোটামুটি নিয়ে নেবে। আর যেহেতু হাতের কাছেই আছে সমস্ত কিছু, হয়তো ম্যাক্স টু ম্যাক্স 40-45 মিনিট লাগবে। তবে করে নিই কিন্তু ঝটপট করে, কারণ হাতে আর একদম সময় নেই, 5:30 বেজেই গিয়েছে। মোটামুটি গোছানো কমপ্লিট। আর এই যে অবস্থা একেবারে নাজেহাল। একটু বসলাম, দিয়ে টুকটাক আর কিছু কাজ আছে, কয়েকটা জামা কাপড় কাচাকুচি এইসব, তারপরেই খাওয়া দাওয়া করে তৈরি হয়ে বেরোনো। আর হ্যাঁ, খাবারের ব্যাগটা গোছাতে বাকি আছে, ব্যাস এই কয়েকটা কাজ আছে। আর এখন মোটামুটি ঘড়িতে বাজে ওই 6:30 মতো, তাহলে 1 ঘন্টা লেগে গেল, কিন্তু এখনও কাজ কমপ্লিট হয়নি। আসলে যতক্ষণ না বেরোবেন ততক্ষণ কাজ কমপ্লিট হবেই না, একটা না একটা কাজ লেগেই রইবে। চলুন একটু বসে নিই, একটু ঘামটা শুকিয়ে নিই, তারপরে আবার কাজে লেগে পড়বো, তারপরে তৈরি হয়ে বেরোবো। আর হ্যাঁ, আজকে বেরোতে বেরোতে আপনাদেরকে একটা নতুন জিনিস দেখাবো। মানে এটা আমি আজকেই তো বড়গ্রাম থেকে এলাম, তো আজকে এসেই আমি সকালে ওটা দেখতে পেয়েছি। তো এখন যেহেতু প্রচুর ঘাম হয়ে গেছে আর বাইরে বেরোতে ইচ্ছে করছে না, তো যেতে যেতে তৈরি হয়ে একেবারে যখন যাবো, বেরোবো আর কি বাড়ি থেকে, তখন আপনাদেরকে দেখাবো। পুরোপুরি তৈরি হয়ে গিয়েছি, আর চলুন যেটা আপনাদেরকে বলেছিলাম যে দেখাবো সেটাও একবার দেখিয়ে নিয়ে আসি। আমি এইবারেই যখন বাড়িতে এলাম তখন বাবাকে বললাম যে বাবা, এখানের নেম প্লেটে আমার নাম নেই কেন? তো তারপরই বাবা ওইদিকে গিয়ে, আর এই যে এখানে আমাদের 5 জনের নামটা লিখে নিয়ে এসেছে। আগে 4 জনের ছিল ওদের, এখন আমার নামটা অ্যাড হয়েছে। দাঁড়ান, আসলে নেম প্লেটটা ব্ল্যাক কালারের আর লেখাগুলো গোল্ডেন, তো বাট মানে দেখা যাচ্ছে না আর কি। তো একবার আপনাদেরকে আমি ব্যাক ক্যামেরা করে আর এই যে ফ্ল্যাশ লাইটটা দিয়ে ব্যাক ক্যামেরা করে দেখাচ্ছি, দাঁড়ান। এই যে দেখুন, এখানে আগে 4 জনের নাম ছিল ওদের। তো রিসেন্টলি আগের বারে যখন আমি এলাম তখন বাবাকে বললাম যে বাবা, আমার নামটা নেই কেন? তো এইবারে গিয়ে আমি বড়গ্রাম থেকে ঢুকছি, আর এই যে এখানে আমাদের কলিং বেলটা আছে, তো বেলটা দিতে গিয়ে দেখলাম যে বাবা আমার নামটা লিখিয়ে নিয়ে এসছে।
এটাও একটা স্মৃতির পাতাতে রয়ে গেল যে এই দিনেই আমার নামটা এখানে অ্যাড করা হয়েছে। চলুন ঝটপট করে এবারে বেরিয়ে যাওয়া যাক। তো তৈরি হয়ে আমরা চলে এসেছি এখন পুরুলিয়া স্টেশনে। আর ওই যে বোর্ডে আমাদের ট্রেনের ইয়েও দিয়ে দিয়েছে, আর 1 নম্বরেই দেবে ট্রেনটি, তাই অন্য কোথাও যেতে হবে না। দাঁড়ান, আমার দাদা এসেছে, একটু ওকে খুঁজে নিই যে ও কোথায় রয়েছে। ওই যে ওই বাসটাতেও বসে আছে, আর ও একেবারেই ক্যামেরা শাই, একদম ক্যামেরার সামনে আসতে চায় না। চলুন ওর সাথে একটু দেখা করে তারপরে তো আবার বিদায়ের পালা। স্টেশনে আমরা ঢোকার ওই 5 মিনিটের মাথাতেই ট্রেনটা দিয়ে দিয়েছিল, আর তার 5-7 মিনিটের মধ্যেই আমাদের ট্রেনও রওনা দিয়ে দিয়েছে তার গন্তব্যের দিকে। আর ট্রেনের সাথে সাথে আমাদেরও গন্তব্য এখন হাওড়া স্টেশন। তা আবার সেখানে একদিন স্টে করে আবার তো যেতে হবে আমাদেরকে জয়পুরে। চলুন এবারে ভেতরে গিয়ে একটু বিছানাপত্র গুছিয়ে নিয়ে আর শুয়ে পড়ি। এখন ঘড়িতে বাজে সকাল ওই 5:30 মতো। আমরা হাওড়া স্টেশনে নেমে পড়ে বাইরে বেরিয়েও পড়েছি, এখন ওয়েট করছি গাড়ির জন্য। গাড়ি চলে এলেই তাতে চড়ে রওনা এরপরে দিদির বাড়ির উদ্দেশ্যে। আর এই কলকাতায় এলে গঙ্গা দেখতে পাবো না তা তো একেবারেই নয়, আমার সাথে সাথে আপনাদেরকেও একবার যতটা সম্ভব দেখিয়ে নিলাম। আর এখন যেহেতু বর্ষাকাল, তাই মেঘটা দেখুন পুরো একদম কালো করে রেখেছে, মনে হচ্ছে এক্ষুনি পারলেও ভেঙে পড়বে। এখন মোটামুটি এই আধ ঘন্টা মতো এইভাবেই রাস্তা, মেঘ সমস্ত কিছু দেখতে দেখতে কাটবে, তারপরেই পৌঁছে যাব দিদির বাড়িতে। একেবারে অন টাইমে আমরা পৌঁছেছি। কালকেও আমাদের ট্রেনটা একেবারে অন টাইমে ছিল। তো যাই হোক, পৌঁছে গেছি। আর এদিকে দেখছি ঝিরিঝিরি করে বৃষ্টি নামিয়েছে। তাহলে চলুন এরপরে ফ্রেশ হয়ে একটু রেস্ট নিয়ে খাওয়া দাওয়া করা যায়। তারপরে তো আবার রাত্রে ট্রেন আছে, আপনাদেরকেও সঙ্গে করে নিয়ে যাব। চলুন ঝটাপট করে এবারে একটু ফ্রেশ হয়ে নিই। আবার কলকাতা থেকে বেরোনোর জন্য তৈরি হয়ে গিয়েছি। আর যেমন পুরুলিয়া থেকে বেরোনোর আগে আপনাদেরকে একটা জিনিস দেখিয়েছিলাম, তেমনি এখান থেকে বেরোনোর আগে আপনাদেরকে একটা জিনিস দেখাবো। আসুন, আমার ক্যামেরাটা একটু হয়তো ব্যাক করতে হবে, কারণ তাছাড়া ভালোভাবে সেটা দেখাতে পারবো না। আমি ব্যাক ক্যামেরা করে আপনাদেরকে দেখাচ্ছি। অভিনব জিনিসটি হলো এই টমেটোটি। এই দেখুন, এখানে দিদি এই টবটিতে একটি গাছ লাগিয়েছে, টমেটো গাছ, যেটিতে একটি টমেটো ধরেছে। টমেটোটা একবার দেখুন কি রকম অদ্ভুত সাইজের হয়েছে। আর এখানে এটা মেবি কলমি শাকের গাছ, আর এইটা জানা নেই আমার কি। এখানে একটু পালং শাক, এখানটাতে স্নেক প্লান্ট, ওইদিকেও স্নেক প্লান্ট রয়েছে। আর এই যে দিদির ব্যালকনি থেকে কলকাতা শহরের ভিউটা খানিকটা এরকম। আবার এই পাশেও আছে। চলুন, দেরি তো হয়েই গিয়েছি আমরা, এরপরে ধীরে ধীরে গাড়িটা বুক করে বেরিয়ে যাওয়া যাক। আপনাদের সাথে গিয়ে একেবারে হাওড়া স্টেশনে গিয়ে দেখা হচ্ছে। হাওড়া স্টেশনে আমরা অনেকক্ষণ আগেই পৌঁছে গিয়েছি, আর যথাসময়ে আমাদের ট্রেনটিও দিয়ে দিয়েছিল, আর আমরাও তাতে উঠে নিজেদের সিটে বসে পড়েছি। এই ট্রেনটির গন্তব্য হচ্ছে যোধপুর পর্যন্ত, তবে আমরা তো আর যোধপুর যাব না, আমরা জয়পুরেই নেমে পড়ব। চলুন আজকের ভিডিওটি তাহলে এই যেতে যেতেই শেষ করছি। দেখা হবে পরবর্তী একটা ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর সবাইকে ভালো রাখবেন। আর খেরোখাতার পাতাতে এরকমই নিত্য নতুন ভিডিও দেখতে হলে খেরোখাতার পাতা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না যেন।